আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আসলে কেউ ভালো নাই। মানে অনেকে প্রকাশই করতেছে যে সে ভালো নাই, দেশ ভালো নাই, ব্যবসা ভালো নাই, কাজের পরিবেশ ভালো নাই, দেশের আর্থসামাজিক অবস্থা ভালো নাই। তো এগুলা কেউ যারা প্রত্যক্ষ অভিজ্ঞতা শিকার তারা তো সরাসরি স্বীকার করতেছে, সে যাই করুক না কেন, যদি সে ভদ্র মানুষ হয়ে থাকে এবং সচেতন মানুষ হয়ে থাকে, অস্বীকার করার কিছু নাই। আর কিছু আছে যারা বর্তমান সময়টাকে স্বাগত জানাইছিল এবং বর্তমান সময়টাকে মুক্তির চরম একটা সুযোগ মনে করছিল, তারাও ভিতরে ভিতরে উপলব্ধি করতেছে তাদের বিভিন্ন লেখায়, চর্চায়, কথা বলায় এবং বিভিন্ন মন্তব্যে এটা উঠে আসতেছে যে স্বীকারও করতেছে বিভিন্নভাবে, তাদের কাজে হাবে ভাবে যে ভালো নাই, বা যে উদ্দেশ্য নিয়ে এত বড় একটা পরিবর্তন আসলো সেই পরিবর্তনের মানে প্লাস তো অনেক দূরের কথা, জিরোতেও নাই, নেগেটিভ ফিগারে চলে গেছে, আফসোস করতেছে। এবং এখন তারা উত্তরণের উপায় খুঁজতেছে, অথবা বিভিন্ন জায়গায় এখন জায়গায় বে জায়গায় সম্ভাবনা খুঁজতেছে। মানে অনেকটা মানে কি বলে যে সাগরে পড়া মানুষ খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করতেছে, জানে যে কিছু হবে না। হতাশা নানাভাবে যারা এই পরিবর্তনকে স্বাগত জানাইছে তাদের ভিতরে যারা সচেতন মানুষ আছে এবং যারা আসলে সৎ লোক, যে তারা প্রকাশ করে ফেলতেছে। তো এখন এখান থেকে সবাই আবার মুক্তির উপায়ও খুঁজতেছে যে কিভাবে করা যায়, যে এখান থেকে মুক্তি পাবে কিভাবে। তো আমি একজনকে বলছি যে দেখেন, মুক্তি পাবেন আপনি কিভাবে? আপনি ইসলামী শরীয়তে একটা কথা আছে যে আপনি যদি হারাম কাজ করেন, বা আপনি যদি ফাসেক হন, আপনি চুরি করেন, বা আপনি চোর, বা আপনি ধর্ষক, বা আপনি রাহাজানি করেন, বা আপনি কোনো একটা পাপ কাজ করেন, মানে চোর যে চুরি করে, ধর্ষক যে ধর্ষণ করে, বা ডাকাত যে ডাকাতি করে, বা যে মিথ্যা কথা বলে, সে নিজেও জানে যে এই কাজগুলো খারাপ এবং এগুলো সে তার প্রিয়জনদের কাছ থেকে আশা করে না। এবং এই যে প্রিয়জনদের কাছে আশা করে না এবং এগুলো মন্দ কাজকে যে মন্দ হিসেবে জানা, বুঝা, বিশ্বাস করা, তো তাকে কোনো না কোনোভাবে যদি সে অনুশোচনায় পড়ে, সেখান থেকে সে মুক্তি পাইতে পারে। কারণ এগুলো মন্দ কাজ জানে, যেগুলো আমি করলেও, আমি নিজে যদি করিও, তবুও আমি জানি যে এটা আমার বিশ্বাস একটা খারাপ কাজ। এই যে খারাপ কাজের উপলব্ধি তার ভিতরে আছে, এই অনুশোচনা তাকে মুক্তি দিবে, তাকে এখান থেকে বের করে নিয়ে আসবে। কিন্তু ইসলামী শরীয়তে আছে যে এই কারণেই ফাসেক কাজ, হারাম কাজ, কবিরা গুনাহ, এইটা বেদাত এই হারাম কাজ থেকে আরও ডেঞ্জারাস, আরও ভয়ানক। মানে বেদাত কাজ কাকে বলে? যেই কাজটাকে মানুষ ধর্ম মনে করে, ধর্মীয় বিশ্বাস থেকে করে, যেটা একটা ভালো কাজ, আসলে সেটা ধর্মীয় কাজ না এবং ধর্মীয় শরীয়তে সেটা সাপোর্ট করে না, কিন্তু বাহ্যিকভাবে মনে হয় যে এটা অনেক ভালো কাজ। তো এই বেদাত থেকে কেউ কোনো দিন মুক্তি পায় না, কারণ বেদাত কাজটাকে সে ন্যাক মনে করে, সওয়াবের কাজ করে বলে বিশ্বাস করে সে কাজটা করে। এই কারণে বেদাত থেকে কেউ কোনো মুক্ত হয় না। আর ওই কারণেই বলা হয়েছে যে হারাম কাজ, কবিরা গুনাহ বা ফাসেক যতটা না ইসলামের ক্ষতি করে, তার চেয়ে বেশি ক্ষতি করে বেদাত। কারণ বেদাত কাজটাকে সে ন্যাক ভালো মনে করে, আসলে সেটা ভালো না। তো এখন আপনি এখান থেকে মুক্তি পাবেন কিভাবে? আপনি প্রকাশ্যে চরম অশ্লীল কথা, চরম গালিগালাজগুলা যখন আপনি জাতীয় চ্যানেলগুলোতে আপনি প্রকাশ্যে প্রকাশ করতেছে, আপনি সেটাকে স্মার্টনেস হিসেবে দেখতেছেন। মানে এই যে বয়স যেটাই হোক, তারা এখন জাতীয় নেতার পর্যায়ে চলে গেছে। তারা তাদের গালিগুলাকে হিরোইজম ভাবা হইতেছে, তাদের গালিগুলাকে স্মার্টনেস ভাবা হচ্ছে। তারা যে অশ্লীল শব্দ, চরম অশ্লীল শব্দ ব্যবহার করতেছে, সেই শব্দগুলোকে মহিমান্বিত করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বলতেছে যে আমি রাগ প্রকাশের জন্য এটা করছি, এইটাকে আবার মানে টিভি মাধ্যমগুলো সাপোর্ট করতেছে।
ডাইরেক্ট ইনডাইরেক্ট সাপোর্ট করতেছে, তাকে টক শোয়ে তাকে মানে আরও বেশি কি বলে উদ্বুদ্ধ করা হইতেছে। সে খুশি, মানে হ্যাঁ স্মিত হাসি বলছে হ্যাঁ গালিটা দিয়ে ফেলেছিলাম। মানে প্রকাশ্যে গালি দেওয়ার পরে তার তো সরি নাই, এবং সেইটাকে সে তার বলার ধরনে প্রতিষ্ঠিত করে ফেলছে। আপনি মানে এটাকে অনেকে বলতেছে যে মানে তাকে কিভাবে হিরো বানাইতেছে, যে আপনার গালিটা তো আর্টের পর্যায়ে চলে গেছে। গালি আর্টের পর্যায়ে চলে গেছে। এখন আপনি বুঝেন, গালি যদি আর্টের পর্যায়ে যায়, আপনি মানে চরম বাজে কথা তাকে জাতীয় নেতার পর্যায়ে চলে যেতেছে, সে পরবর্তী এমপি হবে, তাকে মহিমান্বিত করা হইতেছে। আবার যেটা বিচার বহির্ভূত বিচার বা মাস্তানি যেটাকে আমরা বলতাম, যদি আপনি মাস্তানি শব্দটা ব্যবহার করতেন তাহলে আপনি এখান থেকে মুক্ত হইতে পারতেন, আপনি আরেকজনকে উৎসাহিত করতে পারতেন না। কিন্তু মাস্তানিটাকে মব জাস্টিসের আওতায় জনরোষ বলতেছেন, আপনি জনরোষ বসে এটাকে বৈধতা দিতেছেন, সামাজিকীকরণ করতেছেন, আপনি সামাজিক চর্চায় রাজনৈতিক চর্চায় এটাকে নিয়ে আসতেছেন। আপনি মানে যে জিনিস আপনার নিজের ঘরের মেয়ে যেই শব্দগুলা বললে আপনি মানে লজ্জায় মরে যেতেন, সেই শব্দটা আরেকটা তরুণী যখন প্রকাশ্যে বলতেছে, এইটাতে লক্ষ লক্ষ মিলিয়ন ভিউজ দেখানো হচ্ছে, তাকে ভাইরাল করা হইতেছে, তাকে আবার বলা হইতেছে স্মার্ট, আবার জেনজি বলে তাকে আবার বলা হইতেছে যে হ্যাঁ এই সময়কার মানুষ ছেলেপেলেরা এগুলা চর্চা করতেছে, সেটাকে আপনি বৈধতা দিতেছেন নানাভাবে বৈধতা দিতেছেন। এখন অনেক শব্দ আছে, আগে শব্দগুলো ইউটিউবে বা ফেসবুকে দেখা যাইতো যে সেখানে সাইলেন্ট করে দেওয়া হতো, বা অন্য শব্দ একটা টুট টুট শব্দ করে দিত, যে যেন ডট ডট দিয়ে দিত, যে ওই শব্দটা যেন প্রকাশ্যে না আসে। এখন সেটা দেখা গেছে ওই শব্দটাকে এবং যে শব্দ ব্যবহারকারী তাকে ন্যাশনাল হিরো হিসেবে দেখা হইতেছে। তো আপনি এটা থেকে মুক্তি পাবেন কিভাবে? আপনি তো মুক্তি পাবেন না। যেখানে আপনি বলতেছেন যে হায় হায় কি হইল, মানুষের চরিত্র হরণ করতেছে, তো ওই চরিত্র হরণটাকে যখন আপনি স্মার্টনেস বলবেন, অনুসন্ধিৎস রিপোর্ট বলবেন, আপনি যখন তাকে ইনফ্লুয়েন্সার বলবেন, আপনি তখন তাকে বিভিন্নভাবে সামাজিকরণ করবেন, আপনি যখন বিভিন্নভাবে তাকে প্রমোট করবেন, আপনি ওখান থেকে কেন মুক্তি হবেন? বরং আপনি উৎসাহিত করলেন। একজন এখন বলতেছে, এখন 100 জন করতেছে। মানে এখন মানে জেনারেলাইজ হয়ে গেছে। মব জাস্টিস বলা, গালি বলা, অশ্লীল বাক্য বলা এবং অপমান করা, অপদস্থ করা, এবং বরং এআই এর মাধ্যমে আপনি ঘটনার সত্য অসত্য যাচাই না করে যখন আপনি কারো চরিত্র হরণ করবেন বা কাউকে আপনি সামাজিকভাবে অপদস্থ করবেন, সেটাকে বলতেছেন ক্রিয়েটিভিটি। এই ছেলে ক্রিয়েটিভ, ওরে বাবা কত কিছু বানাচ্ছে, কত, ওকে বলতেছেন সাহসী, বীর। একটা ছেলে যে এখন এমপির জন্যে সে নিজের প্রচারণা চালাচ্ছে, সে চরম গালিগালাজ করার পরে মানে যেই শব্দগুলা মানে কি বলে মানে বেশ্যালয়, প্রস্টিটিউটে যেগুলো ব্যবহার করা হইতেছে, সেগুলোকে আপনি ন্যাশনালি ব্যবহার করতেছেন। আবার আপনি বলতেছেন যে আপনি তো গালিকে আর্টের পর্যায়ে নিয়ে গেছেন। উপস্থাপক বলতেছে যে আপনি গালিকে আর্টের পর্যায়ে, সে আবার হাসতেছে, আবার এইটা লক্ষ লক্ষ মানুষ দেখতেছে টিভিতে। তো আপনার গালিগালাজ করা, অশ্লীল শব্দ ব্যবহার করা যখন জাতীয় চরিত্র হয়ে যাবে, এটা যখন একজনে বলে আবার পরে আবার এক্সপাঞ্জ করে, কিন্তু এক্সপাঞ্জও করে না, তা আপনি এখান থেকে মুক্তি পাবেন কিভাবে? কখনো মুক্তি পাবেন না। আপনি বলতেছেন তাহলে কি আমাদের কি আর কোনো সম্ভাবনা নাই? না, সম্ভাবনা ইজ ডেড। এখন আফসোস করেন, নিজের ব্যক্তিগতভাবে নিজেকে এখন সংরক্ষণ করেন, এটা থেকে মুক্তি পাবেন না। এটা এখন মহামারী হয়ে গেছে, গালিগালাজটা এখন মহামারী হয়ে গেছে। গালিগালাজটা এখন স্মার্টনেসের, কদিন পরে দেখবেন যে সমর্থক শব্দ, একটা গালিগালাজ শব্দ করবেন, এটা সমর্থক শব্দ হিসেবে থাকবে যে এটা স্মার্টনেস, এটা জনরোষ,
এটা রাগের বহিঃপ্রকাশ আসতেছে সামনে। খুব তো মজা পান। এটা আফসোস লীগ, আগেই ভালো ছিলাম লীগ, এর একই সব ট্যাগ দেয় না। এখন দেখি বিএনপি বলতেছে আমরা তো এটা চাইনি, কোনো আওয়ামী লীগের বলতেছে না, বিএনপি বলতেছে। যারা আবার একটু নিজেদেরকে সুশীল বলে প্রকাশ করতেছে তারা বলতেছে আমরা তো এটা চাই নাই। ও আচ্ছা, আপনারা এটা চান নাই, ভেঙ্গাই তো। গত বছর সেপ্টেম্বর অক্টোবরের দিকে যখন বলতাম যে কি হচ্ছে, বলে মাত্র 1 মাস 1.5 মাস হয়েছে, এখনই আপনি পরিবর্তন চান, এত আফসোস করার কি আছে? আপনি তো আফসোস লীগ, আপনি তো আগেই ভালো ছিলাম লীগ ট্যাগ দিয়ে দিত। বিএনপি জনে জনে, মানে যারা রাজনীতি থেকে বেনিফিশিয়ারি না, সরাসরি বেনিফিশিয়ারি না, এরকম সমর্থক যারা আছে, যারা আপাত দৃষ্টিতে সৎ, যারা ভালো চায়, তারা বলতেছে যে আগে তো ন্যূনতম একটা প্রশাসনিক কাঠামো ছিলাম, সেটাও নাই। ভালো থাকেন।